দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু সকাল 6টা তথা ফজরের নামাজের ঠিক পরপরই কিন্তু মারা গিয়েছে। সেই সংবাদটি ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। আমরা সেই সংবাদের ভিত্তিতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার থেকে। আমি ইমরুল হাসান। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি বেশ যুক্ত করেছি রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন এবং মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু সেটি তথ্য নিশ্চিত করেছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ৩০শে ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় আমি যে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেই তথ্যটি কিন্তু আমরা জেনেছি। এবং কিডনি, হৃদরোগ, নতুন করে নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগে কিন্তু তিনি ভুগছিলেন। আমরা সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ঘোষণা করা হয়েছিল এবং ঘোষণা করার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়। যেহেতু রাষ্ট্রের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ভিভিআইপি কে সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তাই কিন্তু আমরা দেখেছি যে এখানে র্যাব, পুলিশ, ডিবি সহ বিভিন্ন বিজিবি প্রত্যেকটি বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখানে দেখেছি। তারা দিনরাত ডিউটি পালন করে গিয়েছেন এভার কেয়ারের সামনে। কিছুক্ষণ আগেই আমরা তথ্যটি নিশ্চিত হয়েছি যে বেগম খালেদা জিয়া সকাল 6টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে কিন্তু হসপিটাল প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু এখানে দিকে আসছে। সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সরব উপস্থিতি আমরা এখানে দেখেছি। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখেছি এবং তারা উপস্থিতি কিন্তু সময় যত যাচ্ছে ততই কিন্তু তাদের উপস্থিতি কিন্তু এখানে বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে খালেদা জিয়ার এই পরলোকগমনের বিষয়টি জানার পরপরই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা অলরেডি এবার কেয়ারের দিকে আসছেন। আমরা সেই তথ্যটি কিন্তু আমরা জেনেছি এবং পাশাপাশি আপনারা দেখে থাকবেন যে অলরেডি কিন্তু অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে হসপিটালের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে ডিবির সদস্যদের কিন্তু আমরা এখানে উপস্থিতি বেশ লক্ষ্য করছি। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা সদা প্রস্তুত অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে অলরেডি কিন্তু হসপিটালে আগে থেকে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মোতায়েন ছিলেন, নতুন করে আরো কিন্তু বেশ কিছু সদস্য তারা কিন্তু এখানে আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের নারী সদস্য তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আপনার আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকেই মূলত এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। জিয়ার মৃত্যু সেখানে তার ছেলে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু হসপিটালের ভেতরে অবস্থান করছেন। আমরা দেখেছি যে গতকাল রাতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান তিনি কিন্তু হসপিটালেই অবস্থান নিয়েছিলেন এবং ভোর রাতের দিকে আমরা দেখেছি যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনিও কিন্তু এই হসপিটালে ছুটে এসেছিলেন এবং সকাল 6টা নাগাদ কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। এরপর সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে কিন্তু উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জনও কিন্তু দেখা গিয়েছিল। আমরা যতটুকু জেনেছি যে দলটির পক্ষ থেকে মঙ্গলবার 6টা নাগাদ কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয় এবং পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে তার এই মৃত্যু নিয়ে বেশ কয়েকবার কিন্তু ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজবও কিন্তু আমরা দেখেছি, কিন্তু আজকে ফাইনালি অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকেও কিন্তু খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে তারা খোলাসা করেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার 7টার দিকে গণমাধ্যমকে তিনি এই খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি কিন্তু তিনি জানান। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই পোস্টে খালেদা জিয়াকে মৃত্যুর খবর সেটি কিন্তু আনানো হয়। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা চলছিল। বেগম খালেদা জিয়া কিন্তু কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়ে তিনি চিকিৎসা করিয়ে এসেছিলেন এবং তারপর কিছুদিন সুস্থ থাকার পর আবার হঠাৎ করে শীতের প্রকোপ আসার পরপরই তার যেহেতু বেশ কয়েকটি রোগ ইতিমধ্যে তার ছিল, সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং বেশ কয়েকবার তার এই অবস্থান নিয়ে কিন্তু জটিল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা অনেক গুঞ্জন দেখেছি। সর্বশেষ বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে 23 নভেম্বর তাকে দ্রুত এবার কেয়ার হসপিটালে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হলে তাকে দ্রুত এবার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং সেই প্রেক্ষিতে সেখান থেকে তিনি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তিনি হসপিটালে অবস্থান করছিলেন। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু বিভিন্ন ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। তিনি কখন নাগাদ দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা সেটি নিয়েও কিন্তু এক প্রকার ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তিনি যখন দেশে ফিরলেন, দেশে ফেরার পর আমরা দেখেছি যে বেশ কয়েক দফা যেদিন তিনি দেশে ফিরেছেন তার সেদিন বিকেলেই বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু তিনি এবার কেয়ারে এসেছিলেন এবং আমরা দেখেছি যে এবার কেয়ারে আসার পর সেদিন রাতে থেকে শুরু করে এবং গতকাল রাতেও বেশ কয়েক দফায় তারেক রহমান তিনি কিন্তু হসপিটালে এসেছেন এবং তার গর্ভধারিণী মাকে কিন্তু তিনি বেশ কয়েক দফায় কিন্তু দেখে গিয়েছেন এবং তার খোঁজ খবর নিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য তার যে মেডিকেল বোর্ড ছিল সেই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য কিন্তু ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ জনাব তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি কিন্তু বেশ কয়েক দফায় হসপিটালে এসেছেন এবং
তত্ত্বাবধানেও কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা নিয়ে কিন্তু দেশবাসীর মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতিকে ঘিরে বেশ কয়েক দফা বিভিন্ন গুজবও কিন্তু আমরা দেখেছি এবং পরবর্তীতে আমরা এটি জেনেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে বিএনপির খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহিদ তার কথা ছাড়া বা তার কোনো বিবৃতি ছাড়া অন্য কোনো বিবৃতি যেন বা অন্য কোনো কিছুতে যেন গুজবে কান না দেওয়া হয় সেটির ব্যাপারেও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়। আমরা দেখেছি যে আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার এই অবস্থার মৃত্যুর খবর ছড়ানোর পরে কিন্তু আমরা দেখেছি যে হসপিটালের ঠিক সামনেই বিভিন্ন জায়গা থেকে আসা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় করছেন এবং তাদের এই ভিড় সামলাতে কিন্তু অলরেডি সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু নিয়োজিত করা হয়েছে। সেই চিত্রটি আমরা আপনাদেরকে তুলে ধরছি। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আমি অবস্থান করছি। সকাল থেকেই আমরা ছিলাম এবং আপনাদেরকে সরাসরি সে চিত্রটি দেখানোর চেষ্টা করেছি। আমরা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সরাসরি আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি যে তাকে কখন নাগাদ হসপিটাল থেকে বের করা হবে এবং তাকে কখন কোথায় মাটি দেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানী এবারকে হসপিটাল থেকে। আমি ইমরুল হাসান, আপনারা দেখছেন দৈনিক লাখকণ্ঠে। আমরা এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। আমরা আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গৃহবধূ থেকে দৃঢ়চেতা নেত্রী হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কিন্তু প্রাথমিক অবস্থায় তিনি কিন্তু একজন গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যু 7 মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসার 10 বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। প্রায় 43 বছর তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের হাতে নিহত হন। সেনা নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপির পরে যায় কিন্তু অথই সাগরে। এমন পরিস্থিতিতে 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন এবং খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল 40-এর নিচে। নতুন শুরু হয় নতুন নেতৃত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার পথ চলা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন মূলত স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের রাজনীতিতে খালেদা জিয়াকে একটি শক্ত ভিত্তি ও ব্যক্তিত্ব গড়ে দেয়। পরবর্তীতে সময় তিনি ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করতে সমর্থ হন। আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছু অবস্থায় তিনি পড়ে যান এবং প্রত্যেকটি আন্দোলনে তিনি আকস্মিক নেত্রী হিসাবে কিন্তু তিনি তার নামটি সবার আগে জাতির সামনে উচ্চারিত হয়। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাকে গ্রেফতার করে জেল হাজতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। গত সরকারের সময়
শেখ হাসিনা সরকারের সময় কিন্তু বেশ রোষানলের মধ্যে পড়ে যান বেগম খালেদা জিয়া। তার এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে দেশের প্রতি টান থেকে, দেশের ভালোবাসার টান থেকে কিন্তু তিনি কখনোই দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার তিনি যাননি, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং পাশাপাশি আমরা যতটুকু আপনাদেরকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আমরা হাজারো নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং বেগম খালেদা জিয়া যেহেতু ফজরের ঠিক পরপরই মারা গিয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে কিন্তু একটি ধূম্রজলের সৃষ্টি হয়েছিল এবং সেটি পরবর্তীতে কিন্তু বিএনপির পক্ষ থেকে যখন জানানো হয় এবং জানানোর পর কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি সেটি নিশ্চিত হওয়া গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 18 আসনের বিএনপির একজন অন্যতম নেতা জাহাঙ্গীর, তিনি কিন্তু হসপিটালের ভিতরে প্রবেশ করছেন, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং খালেদা জিয়ার এই পরিস্থিতিতে বিবেচনা করেই কিন্তু আমরা দেখেছি যে এখানে কিছু নেতাকর্মী তারা কিন্তু অলরেডি এখানে ভিড় করছেন এবং তারা হসপিটালের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। যেহেতু বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী এবং তার রাজনীতির অনেক দীর্ঘ একটি ক্যারিয়ার রয়েছে, সে সময় তিনি কিন্তু তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনকালে তিনি বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে কিন্তু এই পর্যন্ত এসেছেন এবং গত সরকারের সময় কিন্তু বেগম খালেদা জিয়া বেশ কয়েকবার কিন্তু জেলেও গিয়েছেন এবং তাকে বেশ কয়েকটি মামলা দিয়ে কিন্তু তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি বেশ কয়েকবার রাজধানীর এবার কেয়ারে এসেছেন, আমরা সেই সংবাদটি আমরা কিন্তু কাভার করেছি। কিন্তু এবারের যে যাত্রাটি ছিল, সেই যাত্রা যে তার জীবনের শেষ যাত্রা হবে সেটি আসলে আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেটি বুঝতে পারেনি। বাংলাদেশের একটি অন্যতম উজ্জ্বল নক্ষত্র যেটি আসলে অপূরণীয়, সেই ক্ষতি কিন্তু শেষ হয়ে গেল, সেটি কিন্তু আমরা এই ধরনের কথাই কিন্তু বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনোই কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি, তিনি ছিলেন মূলত অন্যায়ের বিরুদ্ধে এক এবং অদ্বিতীয়। তিনি বেশ কয়েকবার কিন্তু এটিও বলেছিলেন যে আমি বাংলাদেশ ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো ঠিকানা নেই, তিনি বাংলাদেশেই থাকতে চান এবং সেই তার কথা অনুযায়ী তিনি বাংলাদেশেই কিন্তু তার মৃত্যু হলো। তিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি চাইলেও কিন্তু দেশের বাইরে চলে গিয়ে কিন্তু তিনি থাকতে পারতেন, কিন্তু সেটি তিনি না করে তিনি কিন্তু বাংলাদেশেই থেকেছেন, সেটি তিনি কিন্তু দেশের বাইরে যাননি। এবং কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির মৃত্যু যখন হলো, শরীফ ওসমান হাদিও কিন্তু খালেদা জিয়ার একজন অন্ধ ভক্ত ছিলেন, সেটিও কিন্তু তার কথাতে আমরা বেশ কয়েকবার স্পষ্টত সেটি আমরা দেখেছি। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু বেশ কয়েকবার তিনি আহত হয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো অন্যায়ের সাথে কিন্তু তিনি আপোষ করেননি, সেটি কিন্তু আমরা এনেছি। পাশাপাশি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। 7 আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে খালেদা জিয়া একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য দেন। গণ অভ্যুত্থানের তরুণদের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, আসুন ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়,
ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলি। তিনি কিন্তু সেটি জানিয়েছিলেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু তিনি বেগম খালেদা জিয়া কিন্তু তিনি 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নামেন। খালেদা জিয়া আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষণা বলছেন মূলত তার নেতৃত্বে এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছর আন্দোলনে তিনি আপসীন নেত্রী পরিচিত পান। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে কিন্তু সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু পঙ্গপালের মতো এই হসপিটালের সামনে আসছেন এবং হসপিটালের ভিতরেই কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার নাতনি পুত্রবধূ এবং বিএনপির স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু হসপিটালের ভিতরেই অবস্থান করছেন। আমরা এখন পর্যন্ত কিন্তু লাশের ব্যাপারে সর্বশেষ কোন আপডেট পাইনি, তাকে কখন বের করা হবে এবং কোথায় সমাধি করা হবে হয়তো আমরা সেই তথ্যটি জানা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এতক্ষণ আসলে আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানী এবার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সর্বশেষ।